লর্ড প্রিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোটসমূহের নিয়ে আলোচনা, যার অন্যতম হচ্ছে ব্রিক্স। এর পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এটি পরিচিত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশসমূহের জোট। আনুষ্ঠানিক ঘোষণা হয় 2006 সালে সেপ্টেম্বরে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে এটির ঘোষণা দিয়ে থাকে। ব্রিক্স থেকে ব্রিক্স হয় 2011 সালে। দক্ষিণ আফ্রিকা যোগ দিলে 15তম সম্মেলন হয় 22-24 আগস্ট 2023। দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনে বাংলাদেশ সহ 50টি দেশ অংশগ্রহণ করে। 2023 সালের সম্মেলনে 6টি দেশকে আমন্ত্রণ করা হয় নতুন সদস্য হওয়ার জন্য, যার মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাত, ইরান, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। এই 6টি দেশের সদস্যপদ কার্যকর হয় হচ্ছে 1 জানুয়ারি 2020। ফলে বর্তমান সদস্য 11টি দেশ। ব্রিক্সের বর্তমান 5টি দেশ বা বর্তমান 5টি দেশের অন্যতম ফলাফল হচ্ছে পৃথিবীর প্রায় মোট জনসংখ্যার 42%। তবে এই পরিসংখ্যান বাড়বে যদি 11টি দেশকে একত্রে যুক্ত করা হয়। ব্রিক্স এর একটি ব্যাংক রয়েছে যেটির নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটিকে এআইআইবি এর সাথে তুলনা করা হয়। এখানে এআইআইবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যেটি প্রতিষ্ঠিত হয় 2016 সালে। আর প্রতিষ্ঠার চুক্তি হচ্ছে আর্টিকেল অফ এগ্রিমেন্ট 2015, চালু হয় 16 জানুয়ারি 2016। সদর দপ্তর হচ্ছে বেইজিং। সদস্য দেশ 106, প্রতিষ্ঠাকালীন সদস্য 67। কখনো সদস্য হতে পারবে না যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। অন্যদিকে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটি প্রতিষ্ঠিত হয় 2015 সালে। আর চুক্তি হয় জুলাই 2015 সালে। সদর দপ্তর সাংহাই। 9টি দেশ এর মধ্যে বাংলাদেশ অন্যতম, যেটি 16 সেপ্টেম্বর 2021 সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশে। ব্রিক্সভুক্ত অন্যতম 5টি সদস্য 5টি দেশেই এই এনডিবি এর সদস্য। এর উদ্যোক্তা ছিল মূলত ভারত। বিকল্প বলা হয় হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বিকল্প বলা হয় এনডিবিকে। অন্যদিকে এআইআইবিকে বিকল্প বলা হয় বিশ্ব ব্যাংকের। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্ত।